আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে কর্মচারী নেতারা। আপনারা জানেন যে পে স্কেলের একটা আলটিমেটাম ছিল আহ, আজকে অর্থাৎ 15ই ডিসেম্বর। সেই আলটিমেটামটা শেষ হয়ে গিয়েছে। এখন অর্থ উপদেষ্টার সাক্ষাতের অপেক্ষায় রয়েছে কর্মচারী নেতারা। তো পে স্কেল চালু করতে সরকারি কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় পার হওয়ার পরেও সরকারের পক্ষ থেকে আসেনি কোনো ধরনের কোনো ঘোষণা। তো পে স্কেল চেয়ে 18 লক্ষ সরকারি কর্মচারীদের আলটিমেটাম পার হয়ে গেছে। 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেল গেজেট জারির শেষ দিন ছিল। এখন পে স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সাক্ষাতের অপেক্ষায় রয়েছে কর্মচারী নেতারা। আদৌ কি সাক্ষাৎ হবে? কিভাবে হবে? আপনারা জানেন যে কিছুদিন আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে। এখন সেই মামলার শুনানি এখনো শেষ হয়নি। তো এখন কর্মচারী নেতারা আসলে চিঠি হস্তান্তর করেছে আহ, সেই অর্থ উপদেষ্টার দপ্তরে। সেখান থেকে কোনো ধরনের কোনো সাড়া আসে নাই, যেটার ফলে এখনো আসলে পে স্কেলের বর্তমান কি অবস্থায় হবে সেটাই এখন সবচেয়ে দেখার বিষয়। বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের মহাসচিব আহ, সাংবাদিকদের বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেউদ্দিনের সাথে সাক্ষাৎ করেছি। তো আজ অফিসে না থাকায় তিনি দেখা করতে পারেননি। উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে পে স্কেল ও কর্মচারী সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টা অবগত আছেন। তো এই বিষয়টা তো অর্থ উপদেষ্টা অবশ্যই জানেন, যেহেতু তিনি এটা ডিল করতেছেন। তো এ বিষয়ে দ্রুত কার্যকরী তাদের সাথে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে সরকারি গাড়ি চালক সমিতির সদস্যরা হুমায়ুন কবির বলেছেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদ নেতাদের সাথে বৈঠক করেছি। প্রথমত অর্থ উপদেষ্টার সাথে দেখা করব, পরে পে স্কেলের যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী বৈঠকের সিদ্ধান্ত নেব। এখানে যে জিনিসটা হচ্ছে, এখন পে স্কেল বিষয়ে সরকার এখন অতটা আগ্রহ নিয়ে কাজ করার ক্ষমতাটা কম, কারণ এখনো পর্যন্ত রিপোর্টটা দেয়নি পে কমিশন। পে কমিশন আসলে কবে নাগাদ রিপোর্ট দিবে সেটাও কোনো নির্ধারিত নয়। তো যার ফলে সরকারও আসলে ওইভাবে কাজ করতে চাচ্ছে না, কারণ সামনে যেহেতু নির্বাচন, নির্বাচন নিয়ে সরকার এখন বেশি ব্যস্ত আছে। এবং নির্বাচনী বিভিন্ন ঝামেলা তো হচ্ছে, আপনারা মিডিয়াতে দেখতেই পারতেছেন। তো যেটার ফলে পে স্কেল নিয়ে এখন সামনে কর্মচারী নেতারা বিভিন্ন সমাবেশ ওইভাবে হয়তো করতে পারবে না, বাট সাংবাদিক সম্মেলন করে জাস্ট দাবিটা বলতে পারবে এবং সোশ্যাল মিডিয়ায় দাবিগুলো বেশি বেশি প্রচার হবে। এছাড়া আসলে তেমন করার কিছু নাই। আর কিছু যদি করতে হয়, তাহলে আপনারা দেখতেই পারতেছেন সচিবালয়ে কিভাবে কর্মচারীদের মামলা দেওয়া হয়েছে, তাদের আটক করে রাখা হয়েছে, রিমান্ড চলতেছে। তো এই বিষয়গুলো নিয়ে এখন কর্মচারী নেতারা একটু ভয়তেই আছেন। তো জাস্ট তারা এখন ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এবং সামনের দিনগুলোতে আসলে কিভাবে পে স্কেলটা নিয়ে দাবি করা যায় সেটাই এখন দেখার বিষয়।